নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সয়াবিনের এমন একটা রেসিপি যেটার কাছে কিন্তু মাছ মাংসও ফিকে মনে হবে। সয়াবিনের কোপ্তা খুব ভালো লাগে খেতে। বানানোর পদ্ধতি কিন্তু বেশ সহজ, যদিও সময় একটু বেশি লাগে। বেশ কিছুটা সয়াবিন নিয়ে সয়াবিনটাকে হালকা গরম জলে 10 থেকে 12 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। যতক্ষণ সয়াবিন জলে ভিজছে, গ্রেভি বানানোর জন্য পেঁয়াজটাকে ভেজে নেব। আমি এখানে 4টে বড় মাপের পেঁয়াজকে পাতলা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করবেন না, মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে ভাজবেন। তাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজের গায়ে কিন্তু একটা বাদামি রং এসে যাবে। অনবরত নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটাকে তেল থেকে তুলে নিচ্ছি। সয়াবিনের এই কোপ্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। অবশ্যই বানাতে একটুখানি সময় লাগে, কিন্তু বানানোর প্রসেসটা কিন্তু বেশ সহজ। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এদিকে সয়াবিনগুলো দেখুন জল শুষে বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবার জল থেকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এগুলোর থেকে জল ঝরিয়ে নিয়ে, জল থেকে তুলে নিয়ে আমি ডাইরেক্ট এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এর মধ্যে যেন জল না থাকে সেটা খেয়াল করবেন। একটু বেশ ভালো করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু জল ঝরিয়ে তবে এটা মিক্সার গ্রাইন্ডারে দিতে হবে। বেশি জল দিলে এটা কিন্তু খুব মসৃণ একটা বাটা তৈরি হয়ে যাবে। পরে কিন্তু এর মধ্যে অনেক বেসন ব্যবহার করতে হবে। সেই জন্য বেশ শুকনো শুকনো অবস্থায় এটাকে বাটতে হবে। সয়াবিনের দানাগুলোর সাথে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি লঙ্কা, একটুখানি আদা আর কয়েক কোয়া রসুন। সাথে যে পেঁয়াজটাকে লালচে লালচে করে ভেজেছিলাম 2 চামচ এখানে দিয়ে দিলাম। এই জিনিসগুলো দিলে কিন্তু কোপ্তাটার স্বাদ খুব ভালো আসবে। এবার একটুও জলের ব্যবহার না করে সয়াবিনটাকে ভালো মতো বেটে নিয়েছি। বেশি জল দিলে কিন্তু সয়াবিন একদম কাদা কাদা হয়ে মাখা মাখা মতো বাটা হবে, সেরকম করতে হবে না। বেশ একটু খচখচে থাকবে অথচ নরম হবে, এরকম করে বাটতে হবে। পুরো সয়াবিন বাটাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জিরের গুঁড়ো, একটুখানি দিয়ে দেবো ধনের গুঁড়ো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি হলুদ। আমি এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যাতে কোপ্তাটা খাওয়ার সময় বেশি একটু স্বাদটা ভালো হয়, সেই জন্য। আপনারা চাইলে এখানে কুচনো কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 3 চামচ ভরে বেসন। বেসন কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। বেশি ব্যবহার করলে কি হবে, কোপ্তাগুলো খাওয়ার সময় কিন্তু বেসনের একটা গন্ধ আসবে, যেটা মোটেও ভালো লাগবে না। সেই জন্য সয়াবিনটা বাটার সময় আলাদা করে একটুও জলের ব্যবহার করবেন না। সয়াবিনটাকে জল থেকে ছেঁকে নিয়ে ডাইরেক্ট ওটাকে বেটে নেবেন। তাতে সয়াবিনটা শুকনোর ওপরে বাটা হবে, তখন অল্প বেসন দিলেই কিন্তু বাইন্ডিংয়ের কাজটা হয়ে যাবে। আমি এখানে প্রথমে 3 চামচ মতো বেসন দিয়েছি, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু মেখে নিচ্ছি। এখনও এই যে পেস্টটা, সয়াবিনের এই যে পেস্টটা, সেটা বেশ আমার কাছে নরম লাগছে। আমি আর 2 চামচ মতো বেসন আরও অ্যাড করলাম। মাঝারি মাপের একটা চায়ের চামচের প্রায় 5 চামচ মতো বেসন আমি এখানে 5 বা 6 চামচ মতো বেসন আমি ব্যবহার করেছি। করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখবেন এটা মাখা যখন কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু হাত দিয়ে এটাকে বেশ একটা সুন্দর গোল পাকিয়ে নেওয়া যাবে। আর যে গোলটা আমরা পাকাবো সেটা কিন্তু একটু নরমের ওপরেই থাকবে। তাতে ভাববেন না যে এটা ভাজার সময় নরম হয়ে যাবে বা ঝোলের মধ্যে গেলে গলে যাবে, সেটা একেবারেই হবে না। এখন দেখুন সয়াবিনের এই যে পেস্টটা হাতের মধ্যে নিলে কিন্তু সুন্দর একটা শেপ নিচ্ছে, কিন্তু এটা কিন্তু বেশ নরম। ঠিক এরকমই থাকবে। এটা যেই তেলের সংস্পর্শে আসবে এটা কিন্তু বেশ টাইট হয়ে যাবে এবং ঝোলের মধ্যে 3-4 মিনিট ফুটলেও কিন্তু ভাঙবে না। আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে একটু বড় আকারের এরকম গোলগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড় যে কোনো আকার দিতে পারেন। সবকটা এরকম কোপ্তা আগে প্রথমে বানিয়ে নিচ্ছি। এই কোপ্তাটা খেতে অসাধারণ লাগে, বিশেষত গরম ভাতের সাথে, ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, যে কোনো কিছুর সাথে আপনি এটা খেতে পারেন। রুটি, লুচি, পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে। আর গ্রেভিটা বানাতে কিন্তু একেবারেই সময় লাগে না। কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এইবার যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম লালচে লালচে করে, সেটাকে আবারও একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি কিছু ভাজা চিনেবাদাম অ্যাড করছি। আপনাদের কাছে কাজু বাদাম থাকলে আপনারা বেশ কয়েকটা কাজু বাদামও দিতে পারেন, তাতে টেক্সচারটা খুব ভালো আসে, একটা ক্রিমি টেক্সচার আসে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 2 কাঁচা লঙ্কা, আর সামান্য একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট প্রথমে বানিয়ে নিলাম। গ্রেভির জন্য মশলাটা বানানো কমপ্লিট হয়ে গেল। সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে। এবার চলুন চলে যাই মেন প্রসেসে, মানে মেন রান্নাটায়।
একে একে কোপ্তাগুলোকে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আর যে কোনো কোপ্তা রান্নার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল ব্যবহার করলে তার স্বাদ খুব ভালো আসে। অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে পুরো রান্নাটা করার জন্য। তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়ে তবে কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর কোপ্তাগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবেন। আর কোপ্তা দেওয়ার পরপরই কিন্তু এগুলোকে চামচ দিয়ে নাড়াতে যাবেন না, নিচের দিক আটকে যেতে পারে। এটা যখন ভালো মতো নিচের দিক থেকে ভাজা হয়ে যাবে, এটা নিজের থেকেই কিন্তু প্যান থেকে এইভাবে সরে যাবে, মানে আলাদা আলাদা হয়ে এই প্যানের মধ্যে কিন্তু এটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন। তো মিনিট খানেক দেখুন আমি এটাতে কোনো রকম হাত দিইনি। মিনিট খানেক হয়ে যাওয়ার পরে কোপ্তাগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে নেওয়া যাচ্ছে এবং সুন্দর একটা রং আসা শুরু হয়ে গেছে। বেশ ভালো মতো ঘুরিয়ে ফিরিয়ে বেশ বাদামি বাদামি লালচে লালচে করে সুন্দর করে এগুলোকে ভেজে নেব। এবং দেখুন যখন এই কোপ্তাগুলো গড়া হয়েছিল বেশ নরম ছিল, কিন্তু ভাজার পরে কিন্তু এটা বেশ শক্ত হয়ে গেছে এবং ঝোলে যাওয়ার পরে এগুলো নরম হয়ে যাবে। ভেতরটা নরম থাকবে, গায়ের দিকটা কিন্তু হালকা ক্রিস্পি থাকবে। এটা খেতে খুব ভালো লাগে। একটা ব্যাচ ভাজা হয়ে গেল, এবার সেকেন্ড ব্যাচটাকে আমি সেম পদ্ধতিতে ভেজে নিচ্ছি। এইভাবে কোপ্তা তৈরি করে কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে 2-3 দিনের জন্য রেখে দিতে পারেন। যখনই ইচ্ছে হলে তখন বের করে কিন্তু এটা দিয়ে একটা রিচ গ্রেভিও বানিয়ে নিতে পারেন বা পাতলা ঝোলও বানিয়ে নিতে পারেন। যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারেন। সবসময় বাড়িতে মাছ মাংস থাকে না, তো এইরকম সয়াবিন কিন্তু মোটামুটি সবার বাড়িতেই থাকে। সয়াবিন দিয়ে এই তরকারিটা করতে পারেন, খেতে মাছ মাংসের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। দুটো ব্যাচে আমার পুরো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার অনেকটা তেল কড়াইতে ছিল, কিছুটা তেল আমি সরিয়ে রেখেছি। এখন এখানে 2 চামচ মতো তেল আছে, তার মধ্যে প্রথমে জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আর জিরেটা ভাজা ভাজা হয়ে যেতেই যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আর চিনেবাদামে সেটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে মশলাটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে কষাবো। এবার পেঁয়াজটা যেহেতু আগে থেকে খুব ভালো মতো ভাজা ছিল আর চিনেবাদামও ভেজে রাখা ছিল, সেই জন্যই মশলাটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না। অল্প সময়ের মধ্যেই মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। মিক্সার গ্রাইন্ডারটাকে ধুয়ে সামান্য একটু জল আমি এই মশলার মধ্যে অ্যাড করলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এই মশলাটার মধ্যে বেসিক কিছু জিনিস অ্যাড করব, যেমন সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এইসব। যেহেতু পেঁয়াজ চিনেবাদাম সব কিছু আগের থেকে ভাজা, সেই জন্য গ্রেভিটা তৈরি হতে কিন্তু একেবারেই বেশি সময় লাগবে না। মিনিট 2 মতো হয়ে গেছে। এই মশলাটা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি একটু 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো বা হলুদ বাটা। সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। খুব তাড়াতাড়ি দেখবেন মশলার গা থেকে তেল বেরোনো শুরু হয়ে যাবে, তেল ওপর থেকে ভেসে আসতে শুরু করবে। আশা করব এই সয়াবিনের কোপ্তার রেসিপি আপনাদের আজকে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব আমার চ্যানেল এইচ কুকিংকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সামান্য একটুখানি আদা বাটা আমি এখানে অ্যাড করে দিলাম। আদা বাটাটা আমি আগে দিইনি, এখন দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম রসুনের ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই একটুখানি রসুন দিতে পারেন। আমি কোপ্তার ভেতরে তৈরি করার সময় রসুন দিয়েছি, এই জন্য আমি ঝোলের মধ্যে আর আলাদা করে রসুন দিইনি। সব কিছু বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো বাটা। দুটো মাঝারি সাইজের টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। মশলা কিন্তু মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। শুধু ওপর থেকে তেলটা যতক্ষণ না ভাসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামেই রেখেছি। হাই ফ্লেমে রাখলে অনেক সময় মশলা পুড়ে যেতে পারে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু মশলাটাকে আমি কষাচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, দেখুন তেলটা পুরোপুরি ওপর থেকে ভেসে এসছে, তার মানে মশলা কষানো কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখনও পর্যন্ত কিন্তু এর মধ্যে আমি কোনো রকম নুন চিনির ব্যবহার করিনি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর চিনির ব্যবহার করব। কোপ্তা তৈরি করার সময় নুন দিয়েছি, সেটা বুঝে নিয়ে কিন্তু নুনটা দিতে হবে, যাতে কোপ্তার নুনটা এর সাথে ব্যালেন্স হয়ে যায় সেরকম বুঝে নুন দিতে হবে। বেশি নুন দিলে কিন্তু ভালো লাগবে না। আর যেহেতু এখানে টকের ব্যবহার করেছি, টমেটোর ব্যবহার করেছি, সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আমি এখানে দিলাম। চিনিটা অপশনাল, রান্নায় চিনি পছন্দ না করলে অবশ্যই স্কিপ করবেন। আবারও সব কিছুকে বেশ ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। আমি অন্য গ্যাসে কিন্তু অল্প একটু জল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। গ্রেভি বানানোর সময় যদি জলটাকে হালকা গরম করে দেওয়া যায় তাহলে কিন্তু গ্রেভির স্বাদ অনেক ভালো হয়। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এখন দেখুন মশলা পুরো কষানো হয়ে গেছে, এটা কিন্তু পুরো প্যান ছেড়ে দিচ্ছে মশলাটা। এবার এর মধ্যে সেই গরম জলটাকে আমি অ্যাড করে দিচ্ছি।
মশলা কষানো হয়েছে বোঝার জন্য মশলাকে স্প্যাচুলা দিয়ে নাড়লে যদি মশলা পুরো সামগ্রিকভাবে দেখেন যে প্যান ছেড়ে উঠে আসছে তাহলে বুঝবেন মশলা কিন্তু কষানো কমপ্লিট। আমি টোটাল 1.5 গ্লাসের মতো জল এখানে ব্যবহার করেছি, কারণ এখানে কোপ্তার পরিমাণ প্রায় 15-16টা ছিল এবং কোপ্তা কিন্তু পরে জলটাকে অ্যাবসর্ব করে নিয়ে গ্রেভিকে একদম শুকনো করে দেবে, সেই জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করেছি। জল দিয়ে এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে টকবক করে ফুটতে দেবো। যখন ভালো মতো ফোটা শুরু হয়ে যাবে তখন এর মধ্যে কোপ্তাগুলো দিতে হবে। এদিকে ঝোল ভালো মতো ফুটতে শুরু করেছে। 3 থেকে 4 মিনিটের মধ্যে কোপ্তাগুলো একে একে দিয়ে দিলাম। এই কোপ্তাগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, ঝোলে এগুলো আরামসে 3 থেকে 4 মিনিট আপনি ফুটিয়ে নিতে পারেন। ঝোলের মধ্যে কোপ্তা দেওয়ার পরে আরও 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। তাতে কোপ্তাগুলো ভালো মতো রস অ্যাবজর্ব করে নেবে, ঝোলটাকে অ্যাবজর্ব করে নেবে, ভেতর থেকে একদম নরম হয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু ফাটবে না বা ভেঙে যাবে না। নামানোর আগে অবশ্যই এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা দেবেন। যে কোনো কোপ্তায় কিন্তু ঘি আর গরম মশলা ছাড়া অসম্পূর্ণ। অল্প একটু ঘি আর গরম মশলা আমি শেষ পর্যায়ে এসে অ্যাড করেছি। আর এখন যে গ্রেভিটা রয়েছে আমি সেটাকে এতটাই রাখবো, কারণ ঝোল অ্যাবজর্ব করে নিয়ে পরে কিন্তু 5 মিনিটের মধ্যে কোপ্তা অনেকটা বড় হয়ে ফুলে যাবে এবং ঝোলটাকে অ্যাবজর্ব করে নিয়ে ঝোলটাকে পুরো অর্ধেক করে দেবে। সেই জন্য ঝোল একটু বেশি থাকা অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। ঘি গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন এটা পরিবেশনের জন্য পুরো রেডি। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন। সব কিছুর সাথে খেতে ভালো লাগবে, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, অনুরোধ করব চ্যানেল ভিজিট করার জন্য। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।